পরিস্থিতিতে যে জ্বালানি তেলের যে উদ্ভূত সমস্যার সৃষ্টি হয়েছে, বিভিন্ন গ্রাহকরা তেল পাচ্ছে না এরকম মর্মে আমাদেরকে অবহিত করেন। তো যখনই আমরা আহ, প্রতিদিন আমরা মনিটরিং রাখছি। আমরা বিশেষ করে যে আমাদের খেতলাল উপজেলায় যে দুটি তেলের পাম্প রয়েছে, ওমর ফিলিং স্টেশন এবং খালিং ফিলিং স্টেশন, এগুলোতে আমরা প্রতিদিন যখন তেলটা আসে সেখানে যে মজুদ, যেমন আজকে ডিজেল এসেছে 5,000 লিটার এবং পেট্রোল এসেছে 5,000 লিটার। ডিজেল আমাদের পর্যাপ্ত রয়েছে, ডিজেল নেওয়াতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু পেট্রোলে যেটা হয় প্রচুর গ্রাহক, এবং শুধুমাত্র এই উপজেলা না, আশেপাশে থেকেও অনেক ভোক্তারা আসছে তেল নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকে আমাদের তেল বিতরণ হচ্ছে। আজকে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। আসলে মজুদ যখন তেল প্রাপ্তির সাথে সাথে সরবরাহ যদি ঠিক থাকে তখন বিতরণটা সহজভাবে হয়। যেমন গতকালকে কোনো সরবরাহ ছিল না, যে কারণে অনেকে বলেছে যে তেল পাচ্ছে না। গত রাতে তেল এসেছে এবং আজকে সকাল থেকেই, সকাল 8টা থেকেই তেল শুরু হচ্ছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবেই দেওয়া হচ্ছে। তো আমরা আশা রাখি যে বিষয়গুলো আসছে, যে অনেক সময় আমরা পাই যে তেল আছে, অনেকে আমাদেরকে জানায় যে তেল আছে, তেল দেওয়া হচ্ছে না, তখন আমরা ইমিডিয়েটলি আসি। আর এছাড়াও আমরা প্রতিদিন আমি এবং আমার এসিলেন আমরা আসি এখানে পরিদর্শন, এবং আমাদের ট্যাগ অফিসার আছেন। আমরা দুইজনকে ট্যাগ অফিসার হিসেবে রেখেছি এখানে। আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলী এবং আমাদের যে গ্রাম আদালতের কোঅর্ডিনেটর, উনি সকাল 7টা থেকে এখানে ছিলেন, এবং বাই রোটেশনে উনিও এসেছেন। আমাদের নিয়মিত মনিটরিং চলমান রয়েছে, এবং আমরা আশা করি যে তেলের যে সমস্যা আমাদের এই খেতলাল উপজেলায় ইনশাল্লাহ প্রবলেম এখন পর্যন্ত হয়নি। ইনশাল্লাহ আমরা মনিটরিং রাখবো যেন কোনো উদ্ভব কোনো সমস্যা না হয়।